নে, তাড়াতাড়ি কর। আর কত দেরি করবি? এবার তো সব খদ্দের চলে আসবে রে, তাড়াতাড়ি কর। হয়ে গেছে তো, এবার শুধু খদ্দেরের অপেক্ষায়। শুধুমাত্র পরোটার ঘুগনি বিক্রি করে কিছু হচ্ছে না রে, কিছু একটা করতেই হবে। ব্যবসার হাওয়া মন্দ মালিক। আরে এটা বললে তো আর হয় না, কিছু তো একটা করতেই হবে, নয় যে আমাদের পথে বসতে হবে। কিন্তু কি করা যায় বল দেখি? একটা কাজ করলে কেমন হয়? আমরা যদি রোজ মাথায় করে গ্রামে গ্রামে পরোটা এগরোল বিক্রি করি, তাহলে কেমন হয় বলো তো? বাহ, ভালো হয়, খুবই ভালো হয়। তাহলে আজকেই আমি মাথায় করে পরোটা বিক্রি করতে বেরিয়ে পড়ি। একদম একদম, এক কাজ কর, তুই পাড়ায় পাড়ায় ঘুরে পরোটা বিক্রি কর, আর আমি দোকানটা দেখি। খুব ভালো, খুব ভালো। কমল একটা গামলায় করে পরোটা আর তরকারি নিয়ে গ্রামের গলিতে গলিতে বিক্রি করে বেড়ায়। পরোটা পরোটা পরোটা, ঘুগনি পরোটা, কিনলেই ঘুগনি ফ্রি। গরম পরোটা, ঘরে তৈরি করতে হবে না কোনো জল খাবার। কিনে নিন, কিনে নিন। আরে বাহ, এখন বাড়ির সামনে পরোটা, আর কে রান্না করবে? দাও দাদা, আমাদের 10 পিস পরোটা দাও, আর তরকারিও দাও। কমল মাথায় করে সেই দিন সব পরোটা বিক্রি করে ফেলে। অনেক দিন পর সে অনেক টাকা ইনকাম করে যখন দোকানে ফিরে আসে, দেখে তার মালিক মাথায় হাত দিয়ে বসে আছে। কিরে, সব বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, সব বিক্রি হয়ে গেছে। আজকে অনেক টাকা লাভ হয়েছে। তা কত টাকা লাভ হলো? 2000 টাকা। মালিকের চোখ ছানা বড়া হয়ে যায়। আমাকে দে, টাকাগুলো আমাকে দে। কমল টাকাটা বার করতেই তার মালিক তার কাছ থেকে পুরো টাকাটাই কেড়ে নিয়ে নেয়। আরে আরে, এটা কি করছো? আরে আমার বকশিসটা, আমার কমিশনটা। এই নে 150 টাকা, আর এই বাকিটা আমার। তা কি করে হয়? তুমি তো দোকানে বসেছিলে, দোকানে যা বিক্রি হয়েছে সেটা তোমার টাকা। পাড়ায় পাড়ায় ঘুরে আবার পরিশ্রম করলাম, আর তুমি কিনা সেই টাকাটাও নিয়ে নেবে? দোকানে বিক্রি ভালো হয়নি, যা যা বাড়ি আ, পালা। কমল আর কিছুই বলতে পারে না, বাড়ি চলে আসে। বাড়িতে তার বউ বসে তার জন্য অপেক্ষা করছিল। কি গো, তোমাকে আজকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন? বাবা যেন কত কালো হয়ে গেছে না মা? আমাকে একটু মাটির কলসিতে ঠান্ডা জল দাও তো, খুব ক্লান্ত লাগছে। এই নাও। কি হয়েছে বলো তো? তোমার কি শরীর খারাপ? না। আমি অনেক দিন থেকেই তোমাকে বলেছি তুমি নিজে কিছু একটা করো। তুমি সাহস করে এগোচ্ছ না। তুমি পরিশ্রম করলে সারাদিন মাথায় করে অত ভারী জিনিস নিয়ে, আর পুরো টাকাটাই তোমাদের মালিক নিয়ে নেবে। এটা তো হতে দেয়া যায় না, বলো। আমি তাহলে কি করব? কাল থেকে তুমি জিনিস বিক্রি করবে, তুমি তোমার মতো বিক্রি করবে, আর এই দোকানের কাজ করতে যেতে হবে না তোমাকে। খাবার জিনিস তৈরি করে বিক্রি করতে গেলে কত টাকা লাগে জানো? যা টাকা লাগে আমি দেব। ঘরে মুরগি বিক্রি করে আমি কিছু টাকা পেয়েছি, তোমাকে দেব। তুমি চিন্তা করো না তো। জানো বাবা, মা আজকে বলেছে আজকে আমাকে ডিম পরোটা করে খাওয়াবে। আমাদের মুরগি অনেক ডিম দিয়েছে, মা সব ডিম বিক্রি করে দিয়েছে। কিন্তু এগুলো তো তোমার সব পরিশ্রমের টাকা। একই পরিবারে আমরা স্বামী স্ত্রী, আমার তোমার কি? হ্যাঁ, তুমি কিছু করলে আমার ভালো লাগবে, তুমি না করো না। তোমাকে আমি 20,000 টাকা দেব। এই নাও, তাড়াতাড়ি ডিম পরোটা খেয়ে নাও তো। আরে কি সুস্বাদু ডিম পরোটা হয়েছে! আমার বউ রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, তার সাথে রান্নায় পারদর্শী, বুদ্ধিতে তুলনা হয় না।
অনেক হয়েছে, এবার চলো চলো, এবার খেয়ে নাও, ঘুমাও, কালকে সকালবেলা উঠে পরোটা ঘুগনি তৈরি করবো তো। কুসুম খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘটে এক বিপদ। হায় হায় হায়, কি সর্বনাশ হলো! ইস, হায় 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 হায়, আমি তো মটর ভেজাতেই ভুলে গেছি। এবার কি করব, কি করব আমি? এমন সময় মালা লাফাতে লাফাতে এসে বলে, মা, তুমি আমাকে বলেছিলে দেখার জন্য মুরগি কটা ডিম দিয়েছে। মা, মুরগির খামারে মুরগি 50টা ডিম দিয়েছে। তুমি একবার বাইরে আসো তো। কি গো, একটু বাইরে আসো না। কি হয়েছে বলো? আমি পরোটা তৈরি করে ফেলেছি, তারপরে দেখি ঘুগনির জন্য মটর ভিজাতে ভুলে গেছি। আমি 60 পিস পরোটা তৈরি করেছি। তোমাকে একটা কথা বলি, আমি যদি ডিম পরোটা করে দিই তাহলে কেমন হবে? আসলে খামারে না 50টাও ডিম আছে, সেই ডিম পেঁয়াজ দিয়ে যদি আমি ডিম পরোটা করে দিই তাহলে তো বিক্রি ভালোই হবে, বলো? আর যদি বিক্রি না হয়? উফ, অত ভাবছো কেন বলো তো? অত ভয় পেও না, ভগবান আছেন, ঠিক বিক্রি হবে। তুমি ঠিক আগের মতোই পাড়ায় পাড়ায় ঘুরে বিক্রি করো। কুসুম ঝটপট অনেকগুলো ডিম পরোটা বানিয়ে ফেলে, আর কমল সেইগুলো মাথায় করে নিয়ে সকালবেলায় বেরিয়ে পড়ে বিক্রি করতে। আসুক আজকে একবার কমল, কি ভেবেছে কি নিজেকে? আজকে এখনো হয়ে গেল, কাজে আসার নাম নেই। ডিম পরোটা, ডিম পরোটা, গরম গরম ডিম পরোটা, 15 টাকায় ডিম পরোটা, তাড়াতাড়ি নিয়ে যান ডিম পরোটা, ডিম পরোটা, ডিম পরোটা। আরে তুই কি শুরু করেছিস বল দেখি? এখন কটা বাজে? দোকানে আসার নাম নেই কেন তোর? কে চালাবে দোকানটা? আজ থেকে আমি নিজের ডিম পরোটা বিক্রি করব, তোমার দোকানে আর কাজ করব না। ঘুরে ঘুরে বিক্রি করবে, যত সব। সেদিন কমল সারা পাড়া ঘুরে ঘুরে সমস্ত ডিম পরোটা বিক্রি করে বাড়ি ফিরে আসে। কি গো, সব বিক্রি হয়েছে? ভালোভাবে বিক্রি হয়েছে। তুমি জানো, একটা বাড়িতে 10টা ডিম পরোটা কালকে নেবে অর্ডার করেছে। কালকে ভাবছি 100 পিস তৈরি করব। দেখলে তো, তুমি শুধু শুধুই ভয় পাচ্ছিলে। কমলের কাছে ডিম পরোটা শেষ হয়ে গেছে। দাও দাও, আমাকে 1 প্লেট ঘুগনি পরোটাই দাও। সব ডিম পরোটা শেষ হয়ে গেল, এইটা কি করে হয়? আমাকে তো একটা অন্য রাস্তা দেখতেই হবে। এখানে পাওয়া যায়, এখানে পাওয়া যায় সুস্বাদু পরোটা, ডিম পরোটা এখানে পাওয়া যায় মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা। দোকানের সামনে দাঁড়িয়ে অনেকেই ডিম পরোটা খাচ্ছে। কমল মাথায় করে যখন ডিম পরোটা নিয়ে যায়, তারা দেখতে পায় হিংসা হিংসা, আমার উপরে হিংসা। কি বাজে লোক রে বাবা, তাও এত কমে ডিম পরোটা, এত কমে কি করে দিচ্ছে কি জানি। আমি যাই। আমার আজকে অনেক টাকা লাভ হয়েছে, অনেক অনেক টাকা। কি হয়েছে বলো তো? আর বলো না, পুরনো মালিক আমাকে দেখে হিংসে করে আজকে উনি ডিম পরোটা বিক্রি করছিলেন, তাও আবার 10 টাকা করে। আমার পরোটা আজকে কিছুটা রয়ে গেল গো, বিক্রি হলো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওটা নিয়ে তুমি ভেবো না। আমি ওটা রাত্রেবেলা ঘরের সামনে কম দামে বিক্রি করে দিতে পারবো। অনেকেই আসবে বলেছে ডিম পরোটা নিতে। আমি তো দেখেছি কিছু পরোটা রয়ে গেছে, কিন্তু আমার একটা কথা চিন্তা হচ্ছে জানো, মালিক 10 টাকা করে এত কম দামে ডিম পরোটা দিচ্ছে কি করে? আমিও জানি না গো, জানি না। তুমি চিন্তা করো না, তুমি সৎভাবে কাজ করো। শুধুই টাকা টাকা টাকা, কত টাকা লাভ হয়েছে, কত টাকা, কত টাকা। কি রে, আমার জন্য নিয়ে এসেছিস? হ্যাঁ, নিয়ে এসেছি, এই নাও।
3 পেটি পচা ডিম। বাহ বাবা বাবা বাহ, খুব ভালো খুব ভালো। পচা পচা ডিম দিয়ে বেরিয়ে যায় আর আসে কমলদের বাড়িতে। ও কমলদা, কমলদা। কমল বাড়ির বাইরে বেরিয়ে আসে। কি হয়েছে বলতো? বলছি যে পচা ডিম আছে 3 পেটি, নেবে নাকি? পচা ডিম নিয়ে আমি কি করব? সাংঘাতিক ব্যাপার, পচা ডিম আবার কেউ কেনে নাকি? তুই আবার আমাকে বিক্রি করতে এসেছিস? কেন কিনবে না? আমার তো ডিমের ব্যবসা, আমি জানি। তোমাকে আমি বলছি, কাউকে বলো না। শোনো, পচা ডিম তোমার ওই দোকানের মালিক কিনলো, তা আবার 3 পেটি। কালকেও কিনেছে, বুঝেছো? কম দামে পেয়ে যাচ্ছে। কি জানি, মনে হয় ডিম পরোটা তৈরি করবে। কি বলছিস তুই? পচা ডিম দিয়ে ডিম পরোটা? সেই ডিম পরোটা খেয়ে তো সকলে অসুস্থ হয়ে পড়বে। তাতে আমার কি, আমার লাভ হলেই হলো। তুমি নেবে না? ঠিক আছে, কালকে আবার ওনাকে দিয়ে দেব। কি সাংঘাতিক কাণ্ড বলো তো। লোক ঠকানো ভালো নয়। ওই জন্যই ভাবি এত কমে কি করে দিচ্ছে, কিন্তু গ্রামবাসীরা এগুলো বললে তো বিশ্বাস করবে না। তুমি অপেক্ষা করো, তুমি সৎভাবে ব্যবসা করো, 2 দিন পর দেখো কি হয়। কমল সৎভাবে ব্যবসা করে। কেটে যায় 3 দিন। তারপর হঠাৎই এই গ্রামের সকলেই অসুস্থ হয়ে পড়ে। সকলেরই পেট ব্যথা। তারা ডাক্তারখানায় গিয়ে সকলেই লাইন দেয়। ঘরের ভেতরে বসে আছে কুসুম আর কমল। গ্রামের সকলেরই পেট খারাপ, শুনেছো তো? শুনেছি, ডাক্তারবাবু বলেছে কিছু পচা জিনিস খেয়েই হয়েছে। তারা কেউই ধরতে পারছে না ওরা কি পচা জিনিস খাচ্ছে। এবার আমাদের আসল খেলাটা খেলতে হবে। তবে কি জানো তো, প্রমাণ দরকার। প্রমাণ ছাড়া যে কেউ বিশ্বাস করবে না। ওই দেখো, প্রমাণ হেঁটে হেঁটে আসছে। আমি সব স্বীকার করব, আমি সব স্বীকার করব। আমি বড় পাপ করে ফেলেছি, এই পাপের শাস্তি আমি পাচ্ছি। আমার বাবা মা দুজনেই অসুস্থ। বাবা মা দুজনেই ওই দোকানের পরোটা খেয়েছিল। বাবা মা প্রায় বিছানা শয্যা। ডাক্তার বলেছে খুব খারাপ অবস্থা। তাহলে তুমি অবশ্যই কালকে সকালবেলা দোকানের সামনে চলে এসো। কিছু গ্রামবাসী নিয়ে আমি যাব, তুমিও কিছু গ্রামবাসী নিয়ে চলে এসো। আমি প্রথম দিন কমল দাদার ডিম পরোটা খেয়েছিলাম, অসুবিধা হয়নি। তারপর থেকে তোমার দোকানে 2 বার খেয়েছি, ভীষণ পেট ব্যথা। তুমি কিছু গন্ডগোল করেছো। হ্যাঁ, নিশ্চয়ই তুমি কিছু করেছো। আমরা বাইরের কিছু খাবার তো খাই না, শুধু তোমার দোকানের ডিম পরোটা বাদে নিশ্চয়ই তুমি কিছু করেছো। কি আমার দোকানে খাবার খেয়েই তোমাদের সব শরীর খারাপ হয়ে গেল? যাও যাও, এখন কাজের সময় বিরক্ত করো না তো। ব্যবসার সময় এসে যত সব। এর কোনো প্রমাণ আছে তোমাদের কাছে? অবশ্যই, আমরা তো বাইরের কোনো খাবারই খাই না, উল্টো পাল্টা ঘরে সব সময় তৈরি হালকা খাবারই খাই। বাইরে বেরোলে ছোট ছোট বাচ্চাদের আবদারে আমরা ডিম পরোটা নিয়ে যাই, আমরাও খাই। আর তখন থেকেই আমাদের শরীরের এই অবস্থা। কি পেটের যন্ত্রণা! তোমরা বাড়িতে উল্টোপাল্টা খাবে আর দোষ দেবে আমাকে? আরে যাও যাও, আমার ব্যবসার সময় গন্ডগোল করো না তো, যাও। দাদা, আমি সত্যি কথাটা বলবো। তুমি কি করেছো? তুমি সবাইকে এরকম বলছো? এখনো নিজেকে শুধরাবে না ভাবছো? তুই এখানে কি করছিস? যা যা যা, এখন বাড়ি চলে যা। কাল আসিস আমার কাছে, তোকে অনেক অনেক টাকা দিয়ে দেবো। এখন যা। টাকার লোভ দেখিয়ে আমাকে আর আটকাতে পারবে না দাদা। আমার বাবা মা অসুস্থ, আমিও জানি, আমিও সমান দোষী। আমি বুঝতে পারিনি আমি কি ভুল করেছি, কিন্তু আমি নিজেকে শুধরে নিয়েছি। তুমিও নিজেকে শুধরে নাও। আসলে দাদা, ডিম পরোটাতে পচা ডিম দিত, যাতে কম দামে বিক্রি করে বেশি লাভ রাখতে পারে। গ্রামবাসীরা সব কথা শুনে চমকে ওঠে।
দোকানের মালিকও ভয় পেয়ে যায়। আমি জানতাম তুমি বাসি পরোটা বিক্রি করো, কিন্তু তা বলে পচা ডিম পরোটা, তার সাথে পচা বাসি পরোটা, এই সব মিলে গ্রামবাসীদের কত বড় ক্ষতি হয়েছে তুমি বুঝতে পারছো? মারো মারো, ওকে মারো সবাই মিলে। মারো ওকে, মারো, ওর দোকান ভাঙচুর করো, ওকে আর এখানে ব্যবসা করতে দেবো না, মারো। আমাকে আমাকে ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও, আরেকবার সুযোগ দাও আমায়। আমি আর কখনো এমনটা করবো না। আমি বুঝেছি, আমি অনেক অনেক বড় ভুল করেছি। আমার আরেকটা সুযোগ দাও, আমাকে আরেকটা সুযোগ দাও, আমি আর করবো না। গ্রামবাসীরা রেগে মারতে যায়। এমন সময় কমল বলে ওঠে, মানুষ যদি নিজের ভুল বুঝতে পারে তাহলে তাকে একটা সুযোগ দিয়ে দেওয়া উচিত। তোমরা ওনাকে একটা সুযোগ দাও। হ্যাঁ অবশ্যই অবশ্যই, ওকে একটা সুযোগ দিয়ে দেখাই যাক।